আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে 26 মে 2024 আজকে ঢাকা, সিলেট, চট্টগ্রাম ভিএফএসে কতজন ভিসা পেল এবং কতজন রিজেক্ট হলো আজকে সেই আপডেট আপনাদেরকে জানাবো, তো সাথেই থাকুন। তো প্রথমে চলে আসি সিলেট ভিএফএস গ্লোবালে। আজকে সিলেট ভিএফএস গ্লোবালে মোট ডেলিভারির সংখ্যা 15টা, যার ভিতরে 13টা পাসপোর্টে ভিসা লাগে। তো সিলেট ভিএফএস গ্লোবালে আজকে মোটামুটি ভিসার রেশিও ভালো, তবে আজকে ফ্যামিলি ভিসায় সবচেয়ে বেশি হয়েছে সিলেট ভিএফএস গ্লোবালে। আজকে সিলেট ভিএফএস গ্লোবালের 13টা ভিসার ভিতরে এগ্রিকালচার ভিসা হয় 2টা, যা আগস্ট মাসে জমা ছিল। স্পন্সর ভিসা হয় 1টা, যা আগস্ট মাসে জমা ছিল, এবং ফ্যামিলি ভিসা হয় 12টা। তো আজকে সবচাইতে বেশি ফ্যামিলি ভিসায় হয়েছে, ওয়ার্ক ভিসা খুব কমই হয়েছে। আজকে সিলেট ভিএফএস গ্লোবালে মোট রিজেক্টের সংখ্যা 17টা, যার ভিতরে 3টা জমা ছিল আগস্ট মাসে, আর 5টা রিজেক্ট হয়, যা মালিক প্রত্যাহার করে নেয়, এজন্য 5টা রিজেক্ট হয়। আর 2024 সালের 9টা ছিল 2024 সালের, সেগুলো রিজেক্ট হয়। তো সর্বমোট সিলেট ভিএফএস গ্লোবালে আজকে রিজেক্ট হয় 17টা। আজকে চট্টগ্রাম ভিএফএস গ্লোবালে মোট ডেলিভারির সংখ্যা 6 থেকে 7টা, এর ভিতরে মাত্র 2টা পাসপোর্টে ভিসা লাগে। চট্টগ্রাম ভিএফএস গ্লোবালে 2টা ভিসার ভিতরে এগ্রিকালচার ভিসাই হয় 2টা, যা আগস্ট মাসের 23 তারিখে জমা ছিল। এগ্রিকালচার ভিসা 2টা, স্পন্সর ভিসা আজকে একটাও হয়নি, ফ্যামিলি ভিসাও একটাও হয়নি, আর রিজেক্ট হয়েছে 3টা, যেগুলো 2024 সালে জমা ছিল। এবার সর্বশেষ চলে আসি ঢাকা ভিএফএস গ্লোবালে। আজকে ঢাকা ভিএফএস গ্লোবালে মোট ডেলিভারির সংখ্যা ছিল 10টা, বা তার চেয়ে কিছু বেশি। তো আজকে 10টা ডেলিভারির ভিতরে মোট ভিসা হয় 7টা। ঢাকা ভিএফএস গ্লোবালে 7টা ভিসার ভিতরে এগ্রিকালচারে ভিসা লাগে 1টা, যা 2023 সালের আগস্ট মাসে জমা ছিল, এবং স্পন্সরে কোনো ভিসা লাগেনি। ফ্যামিলি ভিসা হয় 6টা, যা আগস্ট এবং সেপ্টেম্বর মাসে জমা ছিল। এর ভিতরে রিজেক্ট হয় মাত্র 1টা, যা 2024 সালে জমা ছিল। তো ঢাকা ভিএফএস গ্লোবালে আজকে মোটামুটি রেশিও ভালো ভিসা দেওয়ার, যা ফ্যামিলি ভিসার ক্ষেত্রে, কিন্তু ওয়ার্ক ভিসা মাত্র 1টা হয়। তো ভিএফএস গ্লোবাল আবার তাদের আগের নিয়মে চলে গেছে, ডেলিভারিও খুব কম দিচ্ছে এবং ভিসাও খুব কম দিচ্ছে। তো দেখা যাক সামনে কি হয়। তো আগামীকালকের আপডেট নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। ভিএফএস গ্লোবাল এবং ইতালি ভিসা সম্পর্কে নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আগামীকালকের আপডেট নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব ইনশাআল্লাহ।